হ্যালো অ্যাসপিরেন্টস। গত 22শে এপ্রিল জম্মু কাশ্মীরে পেহেলগামের বৈশরণ ঘাঁটিতে চলে একটি নারকীয় সন্ত্রাসবাদী হামলা, যেখানে প্রাণ হারান 26 জন নিরীহ ভারতীয় নাগরিক, যাদের মধ্যে ছিলেন পর্যটক, শিশু ও মহিলারা। এরপর থেকে শুরু হয় প্রত্যাঘাতের প্ল্যানিং। সেনাবাহিনী ও মিলে বাঁচতে শুরু করে হামলা চালানোর জন্য জঙ্গি ঘাঁটি। সেই মোতাবেক গতকাল রাতে বিমান বাহিনী ও সেনাবাহিনী শুরু করে অপারেশন সিন্দুর। কোথায় কোথায় এই হামলাটি চালানো হয়, চলো দেখে নেওয়া যাক। তো ভারতীয় সেনাবাহিনী মোট 9টি জায়গায় প্রত্যাঘাত করেছে পাকিস্তানে, এবং এই আঘাত যেগুলো করা হয়েছে সেটা কিন্তু পাকিস্তানের ভিতরে ঢুকে করা হয়েছে। তো যেই 9টি জায়গার স্থান হয়েছে তাদের মধ্যে দুটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে ভাওয়ালপুর আর একটা হচ্ছে মুরিদকে। ভাওয়ালপুরে জৈশে মোহাম্মদের সদর দপ্তর, এখানে ভারতীয় সেনাবাহিনী 4টি মিসাইল ছুড়েছে এবং জৈশে মোহাম্মদের হেডকোয়ার্টারকে সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয়টি হচ্ছে মুরিদকে। মুরিদকে হচ্ছে লস্কর এ তৈবার হেডকোয়ার্টার, এটাও সম্পূর্ণভাবে ধ্বংস করেছে ভারতীয় সেনাবাহিনী। এছাড়া যেটা অন্য জায়গায় যে 7টি জায়গায় হামলা চালানো হয়েছে সেটা হচ্ছে কোটলি, চাকামরু, বিম্বার, গুলপুর, সিয়ালকোট এবং মুজফ্ফরবাদ বাদে, যেটা পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ক্যাপিটাল বা রাজধানী, সেখানে কিন্তু দুটি জায়গায় ভারতীয় সেনাবাহিনী কিন্তু হামলা চালানো হয়েছে। ভারত মোট 24টি মিসাইল ছুড়েছে পাকিস্তানে, এবং এটা কিন্তু কনফার্মেশন দিয়েছে পাকিস্তানের আইএসপিআর লেফটেন্যান্ট জেনারেল শরীফ চৌধুরী। তিনি পুরো লিখেছেন কি ভারত কিন্তু সেনাবাহিনী কিন্তু ভারতে কিন্তু হামলা চালানো হয়েছে। ভারত এই হামলায় ব্যবহার করেছে অত্যাধুনিক রাফায়েল বিমান, সু রাশিয়ার তৈরি Su-23 MKI, মিরাজ 2000, এবং বেছে বেছে কিন্তু লস্কর তৈবা ও জৈশ মোহাম্মদ ঘাঁটিগুলোই কিন্তু আঘাত এনেছে ভারতীয় সেনাবাহিনী। ভাওয়ালপুরের হেডকোয়ার্টার কিন্তু সম্পূর্ণ ধ্বংস হয়েছে, তার কিন্তু ছবি আসতে শুরু করেছে। ভারত সরকারের সেনাবাহিনী বলেছে এই হামলা চালানোটা হচ্ছে একটাই সন্ত্রাসবাদী সংগঠনকে উৎস থেকে ধ্বংস করা। এখানে কোনো নিরীহ নাগরিক বা সামরিক স্থাপনায় আঘাত করার কিন্তু ভারতীয় সেনাবাহিনীর কোনো লক্ষ্য ছিল না। তো ফ্রেন্ডস, সারাদিনে আরো আপডেট আসবে, আমাদের চ্যানেলে নজর রাখুন। আমরা কিন্তু এরপরও কিন্তু আপডেট দিতে থাকবো। তো আমাদের চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যোগ দেওয়া হয়। নতুন কোনো ভিডিও আসলে অবশ্যই সেটা তোমাদেরকে আমি আপডেট দেবো।